এখন বাজে 6:45 সকাল। আমরা বাইরে বেরোই, বাইরে বেরিয়ে দেখতে পাই সব এরকম অবস্থা, শিশির জমে। সানরাইজ দেখবো ভেবেছিলাম হোটেল থেকে, বাট এখনও চারিদিকে কুয়াশায় ঢাকা। 4:30 থেকে জেগে আছি, কিন্তু সেভাবে কিছু পাইনি। ঠান্ডা আছে, ঠান্ডা খুব বেশি এই সময় নেই যতটা সন্ধ্যের দিকে থাকে, বাট এই সকালবেলা 6:45 চারিদিকের দৃশ্যটা ঠিক এই রকম। আমি এসে গেছি হোটেল থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখাতে। কাঞ্চনজঙ্ঘা খুব অল্প পরিমাণেই দেখাচ্ছে, এখানে দেখুন, দেখলে বুঝতে পারবেন ঠিক ওই জায়গাটা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এখন 6:45 বাজে। এখন চারিদিকের আবহাওয়াটা ঠিক এরকম। আমরা যাব সামনের ভিউ পয়েন্টের দিকে, যদি আরও ভালো করে ভিউ কিছু পাওয়া যায়। দারুণ গ্রিনারি। একমাত্র এই হোটেলটি থেকে সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কারণ গাছপালার আড়াল নেই, কিন্তু মেঘ আড়াল করে রাখলে কাঞ্চনজঙ্ঘা দেখা খুবই মুশকিল। তাও একটু দেখা যাচ্ছে ঠিক ওই জায়গাটা, আমার আঙুলের ঠিক ওপরে দেখুন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আজ লেপচা জগতে সেকেন্ড দিন আমরা বেরিয়ে পড়েছি ভিউ পয়েন্টের দিকে, যদি কাঞ্চনজঙ্ঘা ওখান থেকে দেখা যায়। আমাদের হোটেল থেকে তো কাঞ্চনজঙ্ঘা একটু দেখা যাচ্ছিল, তাই জন্য আমরা বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি করে ভিউ পয়েন্টের দিকে, যদি কোনোভাবে আমরা কাঞ্চনজঙ্ঘার দেখা পাই, ওয়াইড ভিউ ওখান থেকে। চলুন দেখে নেওয়া যাক কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই কি পাই না। নিয়ারেস্ট এই ভিউ পয়েন্টে আমরা কালকে বিকেলেও এসেছিলাম, কিন্তু মেঘাচ্ছন্ন থাকার কারণে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারিনি। এখন আবার যাচ্ছি এই রাস্তা দিয়ে, যদি আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই। আর পুরো ক্লিয়ার স্কাই চারিদিকে, দেখতেই পাচ্ছেন সুন্দর একটা ভিউ, কিন্তু এই রাস্তাটি খুবই খারাপ, তাই সাবধানে যেতে হবে। সুন্দর পাইন ফরেস্ট। এখান থেকে টিকিট অবশ্যই কাটতে হবে, টিকিট অবশ্যই কেটে নেবেন এখান থেকে। 20 টাকা করে টিকিট ভিউ পয়েন্টের জন্য, 20 টাকার টিকিট। এই রাস্তা দিয়ে কালকে আমরা গেছিলাম। এখন আলোর জন্য খুবই পরিষ্কার রাস্তা লাগছে, এত আলো আছে বলে কথা বলা যাচ্ছে না, কারণ একটু খাড়াই আছে জায়গাটা। আমরা ভিউ পয়েন্টের দিকে এগোচ্ছি এই রাস্তা ধরে, দেখা যাক ভাগ্যে কি আছে। ম্যাডাম খুবই হাঁপিয়ে গেছেন, উঠতে খুবই কষ্ট হচ্ছে। এটা মাটির মতো রাস্তা করা আছে, আর ওই পাশ দিয়ে গেছে পাথরের মতো রাস্তাটা। ভিউ পয়েন্টে এসে গেছি,
এখন এইরকম একটা ভিউ দেখাচ্ছে। কাঞ্চনজঙ্ঘা আবার মেঘে ঢেকে গেছে। ঠিক এই জায়গাটা কাঞ্চনজঙ্ঘা, এই জায়গাটা দেখা যাচ্ছে। পিকটা অল্প দেখা যাচ্ছে, খুব ভালো দেখা যাচ্ছে না। সবাই এখানে অপেক্ষা করছে, প্রচুর লোক এসছে যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এর ওপরে থেকেও লোক দেখছেন। চারদিকের ভিউটা ঠিক এরকম। এখন আমরা একটি গাড়ি বুক করে নিয়েছি নিমা ভাইয়ের থেকে। নিমা ভাই আছেন গাড়িতে। আমরা এখানকার বিখ্যাত পাইন ফরেস্ট, যেখানে সব থেকে বড় পাইন বন দেখা যায় লেপচা জগতে, সেখানে আমরা যাচ্ছি। এবং গাড়িতে ভালো গান চালিয়েছেন। নিমা ভাইকে বুক করতে হলে আপনারা এই নাম্বারটা দেখে রাখুন। আপনারা নিমা ভাইকে বুক করতে পারবেন এই নাম্বারের থ্রুতে। তো পাইন ফরেস্টে আমরা ঢুকবো। এটা হচ্ছে সব থেকে বড় পাইন ফরেস্ট এখানকার। এবং এপারে কিছু দোকান আছে, চা, কফি, ম্যাগি কিছু খেতে চাইলে আপনারা এখান থেকে খেতে পারেন। এবং এখানে টিকিট কাউন্টার আছে। টিকিট কাউন্টার আছে। সব থেকে বড় পাইন ফরেস্ট টিকিট কাউন্টার। দুজনের জন্য 40 টাকা এন্ট্রি ফি, 40 টাকা দেখাচ্ছে। कितना है एंट्री फी? 20 पर पर्सन एंट्री फी। 40 টাকা দুজনের জন্য। দুটো টিকিট আমরা কেটে নিয়েছি এখান থেকে দুজনের জন্য। সব থেকে বড় এবং বিখ্যাত পাইন ফরেস্ট এখানে এটা। প্রচুর বড় বড় পাইন গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। লেপচা জগতের বিখ্যাত জায়গা, কিন্তু সাবধানে। এখানে এগুলো সব মাটি, স্লিপ খেয়ে খাওয়া যেতে পারে। খুব ভালো জুতো পরে আসলে কোনো সমস্যা নেই, যার গ্রিপ ভালো, বাট স্লিপ খাওয়ার চান্স থাকতে পারে এখানে, কারণ সবসময় কুয়াশার জন্য মাটি ভিজেই থাকে। সানলাইট থাকলে খুব ভালো লাগতো, বাট সূর্যের আলো সকালেই বেরিয়েছিল ভালো, এখন কোনোভাবেই রোদ নেই। চলুন আর একটু উপরে উঠে যাওয়া যাক, সাবধানে। দারুণ ভিউ। প্রচুর দূর পর্যন্ত ঘন জঙ্গল, বাট বেশি ওপরে ওঠা ঠিক হবে না।
আমরা এখন আছি সুকিয়া পগড়ি মার্কেটে। এখানে বড় একটা মার্কেট সুকিয়া পগড়িতে, প্রচুর বড় মার্কেট, সব রকম জিনিস এখানে বিক্রি হয়। সামনে একটু জ্যাম লেগেছে, তাই জন্য গাড়ি খুব আসতে যাচ্ছে, সম্ভবত পুজোর জন্য। এই সুকিয়া পগড়ি পুলিশ স্টেশন আছে। ইম্পর্টেন্ট ইনফরমেশন দিলাম একটা, যদি কারো কখনো দরকার পড়ে এই নম্বরে কল করে আপনারা পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই রোডটা দিয়ে আমরা মানেভাঞ্জন যেতে পারবো, মানে যেটা সান্দাকপু যায়। এদিক থেকে সুকিয়া পগড়ি লেক, তাই তো? এই উপর দিকে গেলে সুকিয়া পগড়ি লেক, এবং এই পেছন দিকে যে রাস্তাটি চলে গেছে এখান দিয়ে গেলে মিরিকে যেতে পারবো আমরা। সুকিয়া পগড়ির দিকে যাওয়া হচ্ছে, রাস্তার অবস্থা খুবই খারাপ। রাস্তার অবস্থা খুবই খারাপ। দেখতে পাচ্ছেন সুকিয়া যাওয়ার রাস্তা কতটা খারাপ। সুকিয়া পগড়ি এসে গেছি। এখানে লেখা আছে 20 টাকা করে পার পারসন, পার ভেহিকেল 20, আর ড্রোন ওড়ালে 500 টাকা। এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিতে হবে। সুকিয়া পগড়িতে একটা লেক আছে এবং একটি মন্দির আছে। তো মন্দিরটা এইটা, আমরা মন্দিরটায় পরে যাব, আগে এই লেকের ভিউটা ঘুরে নিয়ে তারপরে আমরা মন্দিরের দিকে যাব। এবং এখানেও কিছু হোমস্টে আছে, তো এই হোমস্টেগুলো হয়তো বুক করা যায়। অনেকেই যারা সুকিয়া পগড়ি থাকেন তারা হয়তো হোমস্টেগুলো বুক করেন। এই যে এর নাম হচ্ছে জোর পগড়ি লেক, এর নাম হচ্ছে জোর পগড়ি লেক। এখানে ডিটেলস দেওয়া আছে। জোর পগড়ি লেক অনেকটা বড় এরিয়া নিয়ে এটা তৈরি করা। এই লেকটাই মেন এখানে। এই লেকের মধ্যে দেখুন এরকম একটা ভিউ আছে, এটাকে দেখতে খুবই সুন্দর, খুবই ভালো। লেকের মাঝখানে এরকম একটা ভিউ আছে, হাঁস পায়রা অনেক কিছুই আছে। জোর পগড়ি লেকে এখানে লেকের নিচে অনেক মাছও আছে, প্রচুর মাছ, চারিদিকে মাছ ভর্তি। এই যে হাঁস আছে, মাছ আছে, অনেকে এখানে খেতে দেন, হয়তো মুড়ি জাতীয় কিছু খেতে দিয়েছেন। মাছ পায়রা সবাই খাচ্ছে। অনেক বড় বড় মাছ আছে এর মধ্যে, সম্ভবত এগুলো জাপানি কই টাইপের মাছ। লেকের উপরে একটা ভিউ পয়েন্ট টাইপের জায়গা আছে,
সেই ভিউ পয়েন্টের দিকে আমরা যাব। ওই যে ওইখানটা একটা ভিউ পয়েন্ট আছে, ভিউ পয়েন্টের দিকে যাব আমরা। আমরা চলে যাচ্ছি ওই ওপরের পয়েন্টের দিকে। এই ওপরের যে পয়েন্টটা আছে ওই ওপরের পয়েন্টের দিকে, এই যে এই পয়েন্টটা, ওইখানে যাব আমরা। যাওয়ার জন্য ছোটোখাটো রাস্তা করা আছে। এপাশে আবার পে অ্যান্ড ইউজ টয়লেটও আছে। টয়লেটে যেতে চাইলে এর নিচে দিয়ে পে অ্যান্ড ইউজ টয়লেট ইউজ করতে পারেন। সুন্দর রাস্তা দিকে আমরা যাচ্ছি এবং এখানে এই লেকটি, আমাদের ওই মিংমা ভাই আমাদের ওইখানে হাঁটছেন। সুন্দর জায়গা, একটি ছাতা মতো করা আছে বড়, ওর নিচে বসার জায়গাও আছে। বাহ, দারুণ রোদ বেরিয়েছে। এখান থেকে এইরকম একটি ভিউ পাওয়া যাবে, বসার জায়গা আছে। এখান থেকে দূরে ছোট ছোট গ্রাম দেখা যাচ্ছে, ভিডিওতে বোঝানো সম্ভব নয়। ওই যে দূরে গ্রাম দেখা যাচ্ছে। ওই ভিউ পয়েন্টটি দেখার পরে আমরা উল্টো দিক দিয়ে ঘুরে নেমে যাচ্ছি এই রাস্তা ধরে। এখানে অনেক কটেজ আছে যেখানে হয়তো বুকিং করা যায় আলাদা করে। এগুলো সব গুগল করে দেখে নেবেন আপনারা যদি কেউ বুক করতে চান, কীভাবে বুক করা যায় সব ইনফরমেশন গুগলে দেওয়া আছে। আমরা লেকের শেষের দিকে আছি, শুরুর দিকটা তো দেখালাম, লেকের শেষের দিকে আছি। কিভাবে যে আপনাদের 20-25 মিনিটের বেশি এখানে কেটে যাবে আপনারা নিজেরাও ধরতে পারবেন না, কারণ এত সুন্দর জায়গা। এখানে কিছু ইনফরমেশান আছে, সেটাও আপনাদের শেয়ার করি আমি। এখানে জোরফকরি ট্যুরিস্ট লজ আছে, যেটা আপনাদের দেখালাম এক্ষুনি। সো এখানে কন্ট্যাক্ট করবেন, দেখুন এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ভিডিওতে আমি দেখাচ্ছি আপনাদের যাতে আপনাদের সুবিধা হয়, আপনারা চাইলে করতে পারেন। এবং কলকাতারও নাম্বার এখানে দেওয়া আছে, কলকাতা, শিলিগুড়ি, দার্জিলিং সব জায়গারই নাম্বার এখানে দেওয়া আছে, আপনারা চাইলে বুক করতে পারেন। আমরা এবার যাব বেরিয়ে নেক্সট ডেস্টিনেশনের দিকে। চলুন নেক্সট ডেস্টিনেশন কি আছে দেখে নেওয়া যাক।